ইবাদত বندگی করা। পিরানে পীর বরফিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লিখেছেন কি আমল করব। শাবান মাসে আমরা 5টি আমল করব। ভাই কয়টি আমল? আমি কোনো বয়ান করতে পারি না, কিছু সবক এটা ক্লাসের মধ্যে শিখে নেবেন, কথা বলবেন, চুপচাপ বসে দেখবেন না। 5টি আমলের কথা বলা হয়েছে, কিতাবের মধ্যে লেখা হয়েছে 5টি আমলের কথা। 1 নম্বর আমল হলো শাবান মাসে আমরা অধিক পরিমাণে নফল সিয়াম রাখবো, বেশি বেশি রোজা রাখবো। দুঃখের বিষয় আমরা এখনো রোজা রাখিনি, শাবান মাস কিন্তু চলে যাচ্ছে। এজন্য আমরা বেশি বেশি করে শাবান মাসের নফল ইবাদতগুলো বেশি বেশি করব। দ্বিতীয় আমল হলো যারা আমরা বিগত 1 বছরে যাদের রোজা আমাদের ছুটে গিয়েছে শরীর কোনো উজরের কারণে, রমজান আসার পূর্বে শাবান মাসে এই রোজাগুলোকে কমপ্লিট করা। তৃতীয় কি ইবাদত করব? বলে তৃতীয় হলো আমাদেরকে শিরিক এবং হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে পবিত্র করতে হবে। তৃতীয় কি আমল করব? বেশি বেশি শাবান মাসে আমরা দান খয়রাত সদকা করব। 5 নম্বরে আমরা আমল করব, সামনে যেহেতু রমজান, নিজেকে রমজানের জন্য প্রস্তুত করে নিব। 1 নম্বর আমল কি বলছি আমি ভাই? 1 নম্বর আমলের কথা বলছি, বেশি বেশি সিয়াম নফল রোজা রাখবো, নফল ইবাদতগুলো বেশি বেশি করব। আল্লাহ রাসূলের শাবান মাসে এ পরিমাণে সিয়াম সাধনা করতেন, এ পরিমাণে রোজা রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহ রাসূল, আপনি কেন শাবান মাসে এত অধিক পরিমাণে আপনি রোজা রাখেন? তার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, 2টি কারণ আমি শাবান মাসে বেশি রোজা রাখি। কয়টি কারণে ভাই? কয়টি কারণে ভাই? 2টি কারণে আল্লাহ রাসূলের শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখে। 1 নম্বর কারণ হলো আগামী সামনে 1 বছরে যত মানুষ মারা যাবে এ শাবান মাসে তার তালিকা করা হয়। আল্লাহ রাসূল রোজা রাখতেন আমার মৃত্যুর তালিকাটা যাতে রোজা অবস্থা হয়। তারপরে তিনি আরেকটা কারণে রোজা রাখতেন কেন? বলে সামনে যেহেতু রমজান মাস, রমজানের প্রস্তুতিমূলক, রমজানের সম্মানার্থে, রমজানের শুকরিয়া দান তিনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এজন্য আমাদের উচিত শাবান মাসে, এখনো যেহেতু শাবান মাস অনেক বাকি আছে, আমাদেরকে বেশি বেশি রোজা রাখার, নওয়াফিল ইবাদতগুলো বেশি বেশি করার, জিকির আজকার বেশি বেশি করা। কারণ ভাই নওয়াফিল ইবাদত বলতে কি ভাই? জিকির মনে করি আমরা কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা শুধু জিকির না। জিকিরের শাব্দিক অর্থ হলো স্মরণ করা। নামাজ একটা জিকির, নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। রোজা একটা জিকির, রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। হজও একটা জিকির, যাকাতও একটা জিকির। সমস্ত ইবাদত হলো জিকির, যে ইবাদতের দ্বারা আল্লাহকে স্মরণ করা হয়। বেশি বেশি আপনি জিকির করেন, এবং তাসবিহ তাহলিল এগুলোও জিকির, আপনি জিকির বেশি বেশি করেন। কারণ জিকির করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে এমন একটা জবান দিয়েছে, এমন একটা জায়গা দান করেছে, 1000 বার যদি আপনি এর ঠোঁটটা নাড়াচাড়া করেন কোনো ব্যথা হবে না আপনার ঠোঁটের মধ্যে। আপনি জিকির করতে পারেন, আপনি কাজকর্ম করেন, আপনি বাজারে যাচ্ছেন, আপনি শুয়ে আছেন, আপনি বসে আছেন, আপনি দাঁড়িয়ে আছেন, হর অবস্থা আপনি জিকির করতে পারবেন। আল্লাহ তাসবিহ তাহলিল জিকির এগুলো করতে পারবেন। অথচ আমরা এগুলোর দিকে কোনো আমরা গুরুত্ব দিই নাই। জিকির করলে ভাই জিকির অন্তর থেকে ময়লাকে দূর করে দেয়, জিকির কলবকে পরিষ্কার করে। জিকির করলে জিহ্বা তরতাজা থাকে। যে ব্যক্তি জিকির হামেশা জিকির করবে, সবসময় জিকিরের মধ্যে লিপ্ত থাকবে, কাল কিয়ামতের দিন সে ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলতেন না ভাই? এজন্য বেশি বেশি অধিক পরিমাণে আল্লাহ তাআলা জিকির আমাদেরকে করতে হবে, নওয়াফিল ইবাদতগুলো বেশি বেশি করতে হবে। আর দ্বিতীয় আমি বলছিলাম আমাদের কথা, যারা বিগত 1 বছর আমরা রোজা যাদের ছুটে গিয়েছে, রমজান আসার পূর্বে এই শাবানের মধ্যে এই রোজাগুলো আমাদের কমপ্লিট করে ফেলা। দেখেন ভাই অনেক মা বোনদের মাসিকের কারণে রোজা মিস হয়, নিফাসের কারণে রোজা মিস হয়, অনেকের অসুস্থতার কারণে, শরীরে কোনো ওজনের কারণে রোজা মিস হয়। যাদের রোজাগুলো ছুটে গিয়েছে এগুলো কিন্তু ফরজ রোজা, পরবর্তীতে আদায় করতে হবে। এজন্য মা বোনদেরকে বলে দিবেন যাদের শরীরে কোনো ওজনের কারণে রোজা ছুটে গিয়েছে, এখনো তারা এগুলো কাজা করেনি, যাতে রমজান আসার পূর্বে শাবান মাসে এগুলো কমপ্লিট করে ফেলে, এগুলো আদায় করে ফেলে। যদি আদায় না করেন, আপনি মৃত্যুবরণ করেন, তাহলে এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। 3 নম্বর আমল, আমাদেরকে শিরিক হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করতে হবে। আজকে আমরা শিরিকের সাথে লিপ্ত, আজকে মুসলমান শিরিক করতে আছে।
এটা শিরিক কাজ, এটা বলতে পারবেন এটা শিরিক হয়ে যাচ্ছে। যে আজকে দেখেন কোনো মানুষ যদি মনে করে ভাই রিজিকের মালিককে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ব্যতীত যদি মনে করেন আল্লাহ রিজিক দেওয়ার মালিক না অন্য একজন আছে, তাহলে সে শিরিক করলো। আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, যদি মনে করে আল্লাহ ছাড়া অন্যকে সন্তান দিতে পারে তাহলে সে শিরিক করলো। আল্লাহ তাআলা আপনাকে জীবন দান করেন, মৃত্যু দান করেন, আপনি যদি মনে করেন আল্লাহ তাআলা ব্যতীত আপনাকে আরেকজন হায়াত দিতে পারবে তাহলে আপনি শিরিক করলেন। যে ব্যক্তি শিরিক করবে তাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। এজন্য ভাই যারা হিংসা করে, আজকে হিংসা আমাদের সমাজেও মানুষ হিংসা করে। হিংসা হলো পৃথিবীর প্রথম পাপটা হলো হিংসা। এই যে কোরবানির ঘটনা আপনারা শুনেছেন, হাবিল কাবিলের ঘটনা, এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে হিংসার কারণে। এজন্য ভাই হিংসা করবেন না, হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। হিংসা কি জিনিস? নিজের থাকুক অন্যের না থাকুক, এটার নাম হিংসা। একটা মানুষ যদি কোনো একটু ভালো লেভেলের দিকে ওঠে দেখবেন তার প্রতি হিংসা করে মানুষে। একটা এলাকার মধ্যে একজন শিক্ষিত লোক থাকলে নতুন করে আরেকটা শিক্ষিত লোক গজাতে উঠলে তাকে দেখে তার হিংসা উঠে যায়, কারণ এখন সে নতুন করে মাস্টার হচ্ছে, সে তার মর্যাদা এখন বাড়িয়ে যাবে, মানুষ তাকে সম্মান করবে, আমাকে সম্মান করবে না। হিংসা জিনিসটা হুজুর বলেন, আপনি আওয়াম বলেন, সবার মধ্যে আছে। এই হিংসা কি করে জানেন? বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই উনি তাবলীগে দ্বীন নামক কিতাবের মধ্যে লিখেছেন, তিনি যে ব্যক্তি হিংসা করবে, বলে হিংসা মানুষকে কিভাবে ধ্বংস করে। যেগুলো একটা শুকনা কাঠকে লাকড়িকে যখন আপনি আগুনের মধ্যে রাখবেন, আগুন জ্বালিয়ে তাকে ছাই করে দিবে। হিংসা তার ইবাদত কিভাবে ধ্বংস করে দেয়। হিংসা তার ইবাদত, তার নামাজকে, নামাজের সওয়াবকে ধ্বংস করে দেয়। হিংসা তার রোজার সওয়াবকে ধ্বংস করে দেয়। হিংসা তার যাকাতের সওয়াবকে ধ্বংস করে দেয়। হিংসা তার সমস্ত ইবাদত বন্দেগীকে আগুনের মতো জ্বালিয়ে ধ্বংস করে দেয়। এজন্য হিংসা করা যাবে না, অন্তর থেকে হিংসা দূর করতে হবে। আজকে আমাদের মনে হিংসা, কারো ভালো দেখলে হিংসা হয়ে যায়, কাউকে আমরা ভালো উন্নতি করে দেখতে পারি না। এজন্য হিংসা করবেন না। হিংসা করবেন আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। দুনিয়াতে হয়তো আপনি শান্তিতে থাকবেন, কিন্তু হিংসা করবেন কাল কিয়ামতের ময়দানে দেখবেন আপনি অনেক নেক আমল করছেন, তার কোনো বদলা আপনি পাবেন না, শুধু হিংসার কারণে। হিংসা করবেন না। কারো ভালো দেখলে তাকে আরো সাপোর্ট করবেন, তাকে সামনে কিভাবে এগিয়ে নেওয়া যায় একটু পথ দেখিয়ে দিবেন। আর আমরা কি করি? একটু মানুষ ভালো পথে উঠলে তার প্রতি আমরা হিংসা করতে শুরু করি। এজন্য হিংসা করা যাবে না। 4 নম্বর, আপনি যে আমলটা করবেন, আমরা সকলে জানি ভাই ঘড়ির দিকে তাকিয়ে কি করব ভাই? একটু আমলের কথা বলছি, রমজান আসছে, এগুলো আমল করেন। আপনি যদি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে না পারেন, রমজান রোজা দিয়ে আপনি কি করবেন? কিভাবে রোজা রাখলে আপনার রোজা শুদ্ধ হবে, এই বিষয়গুলো আপনি না জানলে আপনি কি হবে? সপ্তাহে একদিন জুমার মধ্যে আসেন, আপনি তারপরে ঘড়ির দিকে তাকিয়ে থাকেন, এটা আফসোস লাগে আমার।